দেখুন বন্ধুরা, বাড়িতেই যদি এমন একটা পারফেক্ট আইসক্রিম তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বাজার থেকে আর কিনে খেতেই হবে না। এত সুন্দর একটা চকলেট আইসক্রিম সহজেই কিন্তু বাড়িতে আমি তৈরি করে নিলাম। নমস্কার বন্ধুরা, আলুদের মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আগে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু আমি একটা মিষ্টি রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো, হোলি স্পেশালি। আর হোলিতে কিন্তু এগুলো গোপালের ভোগও দেওয়া যায়। আর গোপালের ভোগ দেওয়ার জন্য বিশেষ করে এই মিষ্টিটা কিন্তু বানানো হয়। আপনাদের আজকে গুজিয়া মিষ্টি রেসিপি করে আপনাদের দেখাবো। বাজারের থেকে কিনে কিন্তু অনেক টাকা দামেই কিন্তু কিনতে হয়, সেটা আপনারা খুব অল্প দামে কিন্তু এটা বাড়িতে অল্প উপকরণে আপনারা তৈরি করে নিতে পারবেন। তো চলুন তাহলে আজকে গুজিয়া মিষ্টিটা আপনাদের সামনে শেয়ার করব। এখানে আমি 250 মতন লিকুইড দুধ নিয়েছি, আর একটু নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি আমল দুধ। আর এবার কিন্তু আমার কড়াইতে এই লিকুইড দুধটা কিন্তু আমি ঢেলে দেব। লিকুইড দুধটা ঢালার পরে কিন্তু আমি আমল দুধটাও এর সাথে মিক্সড করে নেব। ঠান্ডা থাকতে থাকতেই কিন্তু এটা আমি মিক্সড করে নেব। আর দিয়ে দেব পরিমাণ মতন চিনি। আপনারা যে যেমন চিনি খান চিনিটা কিন্তু মাপ বুঝে দেবেন। আর এখানে আমি 2 থেকে 3 চামচ মতো নিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে এটা একটু মিক্স করে নিলাম। এবার কিন্তু এই দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটা আমি মিশিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার উনানটা আমি ধরিয়ে নিলাম। এবার কিন্তু জাল করতে হবে, আর এটা কিন্তু সমানেই নাড়তে হবে, নাহলে কিন্তু এই কর্নফ্লাওয়ারটা তলায় লেগে যেতে পারে। আর দেখুন জাল দিতে দিতে কিন্তু বেশ ঘন হয়ে এসেছে, একদম থকথক করছে। এই সময় কিন্তু আমি আঁচটা একদমই কমিয়ে দেব। আর এর ভিতরে আমি দেখুন হুইপ ক্রিম নিয়েছি, আর এই ক্রিমটা কিন্তু আমি বিটার মেশিন দিয়ে কিন্তু একটু বিট করে নেব। আপনারা কিন্তু দুধ জাল দিয়েও এটা করতে পারেন, আবার ক্রিমটাও কিন্তু নিতে পারেন। আর দেখুন ক্রিমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর এবার কিন্তু এই দুধের আর কর্নফ্লাওয়ার মিশ্রণটা কিন্তু একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু ক্রিমটা আমি মিশিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি কিন্তু এখানে একটু চকলেট কালারও মিশিয়ে নিয়েছি, আর একটু চকলেট এসেন্সও দিয়ে দিয়েছি। আর দেখুন চকলেট কালারের জায়গায় কিন্তু আমার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু একটু ইয়াশ কালার চলে এসেছে, কিন্তু কিছু করার নেই, এটা কিন্তু আমার এবার জমাতে দিতে হবে। চকলেট কালারটা কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে। আর দেখুন কিছুটা একটা পাত্রে দেওয়ার পরে কিন্তু আমি এখানে একটু চকো চিপস দিয়ে দেব। তাহলে কি হবে, এটা মুখে পড়লে কিন্তু বেশ দারুণ লাগবে খেতে এই চকো চিপসটা দিলে। এর উপরেই কিন্তু বাদবাকি আমি ব্যাটারটা দিয়ে দেব। দেখুন পুরো ক্রিমটাই কিন্তু আমি ঢেলে দিলাম, আর উপর থেকে কিছু চকো চিপস ছড়িয়ে দিলাম। এবার কিন্তু আমি ঢাকনাটা টাইট করে আমি এটা ডিপ ফ্রিজে রেখে দেব সারা রাতের জন্য। কিন্তু সারা রাত্রের জন্য কিন্তু এই আইসক্রিমটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। প্রায় 12 থেকে 14 ঘন্টা পর আমি ফিরে এলাম, আর দেখুন কতটা জমেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর জমে গেছে, একদম কিন্তু শক্ত হয়ে গেছে পুরো, কিন্তু এটা শক্ত হয়ে গেছে একদম। আর এটা কিন্তু আমি এবার আপনাদের একটা বাটিতে তুলে দেখাবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এই আইসক্রিমটা একটা বাটিতে সার্ভ করব। আর বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, খেতেও কিন্তু দারুণ হবে। আর এবার কিন্তু আমি একটু চকলেট গলিয়ে নিয়েছি, এবার সেটাকে কিন্তু একটা পাইপিং ব্যাগে এরকম একটু ডিজাইন করে নিলাম। আর উপর থেকে কিন্তু আমি কিছুটা চকো চিপস ছড়িয়ে দেব। এবার বলুন তো কেমন লাগবে আইসক্রিমটা খেতে। আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এমনভাবে ঝটপট বানিয়ে নিন। আর বাচ্চারা কিন্তু এই আইসক্রিমটা খুব মজা করে খাবে, আর আনন্দের সহিতই খাবে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে।
আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে। আর আমি কিন্তু একটু টেস্ট করে দেখব। আর আমার এই আইসক্রিম রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে আগে পৌঁছায়।